রমজান মাসের শেষ দিকে চারদিকে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। নতুন জামাকাপড়, জুতো, সুগন্ধি সবকিছু মিলেমিশে ঈদের খুশিকে আরও বাড়িয়ে দেয়। রহমান সাহেবের পরিবারও এর ব্যতিক্রম নয়। পরিকল্পনা এবং উত্তেজনা। রহমান সাহেব, তার স্ত্রী ফাতেমা বেগম, বড় মেয়ে আয়েশা এবং ছোট ছেলে আরমান, এই চারজনের ছোট্ট পরিবার। রমজান মাসের শুরু থেকেই আয়েশা ও আরমান ঈদের কেনাকাটার জন্য খুব উত্তেজিত ছিল। বাবা, এবার আমার লাল রঙের শাড়ি চাই, আয়েশা আনন্দের সঙ্গে বলল। আর আমার নতুন জুতো, আর সুন্দর একটা পাঞ্জাবিও লাগবে, আরমান আবদার করল। ফাতেমা বেগম হেসে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, সবে কদরের পরই আমরা বাজারে যাব। বাজারের ব্যস্ততা। অবশেষে ২৭ রমজানের রাতে সবাই মিলে বাজারে গেল। পুরো বাজার যেন আলোর বন্যায় ভেসে যাচ্ছিল। মানুষের ভিড়, দোকানদারের হাঁকডাক সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। প্রথমে তারা কাপড়ের দোকানে গেলেন। আয়েশা তার পছন্দের লাল শাড়ি দেখে আনন্দে নেচে উঠল। রহমান সাহেব দামাদামি করে সেটি কিনে ফেললেন। আরমানও নিজের জন্য নীল রঙের একটি পাঞ্জাবি এবং কালো জুতো পছন্দ করল। ফাতেমা, তোমার জন্য কিছু কিনব না? রহমান সাহেব জানতে চাইলেন। আমার জন্য? আমার তো আগের শাড়িটাই ঠিক আছে, ফাতেমা বেগম হেসে বললেন। না মা, এবার তোমার জন্যও কিছু কিনতে হবে, আয়েশা জোর করল। অবশেষে রহমান সাহেব তার স্ত্রীর জন্য একটি সুন্দর মেরুন রঙের শাড়ি কিনে দিলেন। শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়িতে ফিরে সবাই খুব খুশি হল। নতুন পোশাক গুছিয়ে রাখল। ঈদের আগের রাতে চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে লাগল। ঈদ মানেই তো আনন্দ, ভাগাভাগি এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। রহমান পরিবারও সেই আনন্দে মেতে উঠল।